পুরা তা গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো আমি ইলিশ মাছটা ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে পরে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি কড়াইতে এতটা মাছ ভাজার তেল বেরিয়েছে, এখনকার ইলিশে যে এতটা তেল বেরোবে আমি ভাবতে পারিনি। তো আমি তেলটা খানিকটা উঠিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা সুন্দর হয়ে গেলে পরে আমি এর মধ্যে লঙ্কা আর জিরে বাটা দিয়েছি, কারণ আলাদা কোনো মশলা এর মধ্যে খাটে না। তা লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলু কচু সিদ্ধ করে নিয়ে রেখেছি, আলু কচুটা দিয়ে দেবো। মান কচু, তা মান কচু আলু আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম, একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার এই আলু আর কচুটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে অনেকটাই সিদ্ধ হয়ে আছে, বেশি করব না। তো এর মধ্যে আমি লঙ্কা আর জিরে বাটা আছে সেটা আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষাবো একটু, আর নুন হলুদ দিয়ে সুন্দর করে কষাবো। কষানোটা হয়ে গেলে পরে আমার একটু গরম জল রাখা আছে, তো আমি ডালে দিয়েছি, সেই গরম জল একটু রাখা আছে, ওই জলটাই আমি এই মানকচু আর আলুতে দিয়ে দেবো। দেওয়ার পরে এই তরকারিটা ফুটে গেলে পরে আমি নুন ঠিক আছে কিনা দেখে আমি নামিয়ে দেবো। এর মধ্যে আর নো ধনেপাতা, নো গরম মশলা, কোনো কিছুই খাটে না, ইলিশ মাছের গন্ধটা চলে যাবে। আমি গরম মশলা ধনেপাতা কিছুই দেবো না, আর কিছুই দেবো না, একটু দেখবো মুখে দিয়ে নুনটা ঠিক আছে কিনা। আর এর মধ্যে আমি একটু টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষাবো। কষিয়ে জলটা দিয়ে আর ফুটে গেলে পরে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই মানকচু আলু ইলিশ মাছের তরকারিটা তোমাদের কেমন লাগলো তোমরা ওতে অবশ্যই বলবে, আর বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে মানকচু দিয়ে। আমার অনেক দিন দিয়ে ইচ্ছা হচ্ছিলো মানকচু দিয়ে খাবার, এবার সিজনে আমি শুধু ভাপাই খেয়েছি, মানকচু দিয়ে আর খাওয়া হয়নি। তো ওই জন্য আমি আজকে শেষমেশ রান্নাটা করে ফেললাম। তা খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। এখনকার ইলিশ এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো মাছটার থেকে তেলও বেরিয়েছিল অনেক, তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমরা এরকমভাবে ঘরে একবার বানিয়ে করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো। জানি না কে আমার রান্না প্রত্যেকটা ভিডিও দেখে, কিন্তু যেই হোক তার সে খুবই মানে ভালো খারাপ লোক থাকে, তা সে আমার রান্না ভিডিও দেখেই সে শেয়ার করে, কে আমি জানি না। যাই হোক, তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো, ইলিশ মাছের এই তরকারিটা, তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে বলবে। আর এরকমভাবে ঘরে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল তরকারিটা খেতে। শেষমেশ আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে নামিয়ে দেব তরকারিটা। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। আমি বেশি ঝোল রাখবো না, কচুতে ঝোল টেনে নেবে, আমি এই অল্প ঝোল থাকতেই নামিয়ে দেবো, গামাকা গামাকা হবে, বেশি ঝোল করবো না, যেহেতু কচু জিনিস। তা কচুটা সিদ্ধ হওয়ার সময় খুব সুন্দর গলে গেছিলো, তখনই আমি ভাবছি, আর আমি কাটার সময় একটু হাত কুটাইনি, আর আমার মনে হচ্ছে খাওয়ার সময়ও গলা কুটাবে না, কারণ কচু কাটার সময় বুঝতে পারা যায় যে কোনটা গলা ধরবে আর কোনটা গলা ধরবে না। তা দেখুন রান্নাটা অটোমেটিক শেষমেশ আমার হয়ে গেছে বন্ধুরা।